এবিজি রিপোর্ট দেখে ভয় লাগে? মুখস্থ ছাড়াই মাত্র কয়েক মিনিটে এটা আয়ত্ত করার দারুণ কৌশল নিয়ে আজকের এই বিশ্লেষণ। রোগী কি ক্র্যাশ করছে? রিপোর্টটা ভীতিকর লাগতে পারে, কিন্তু জীবন বাঁচানোর আসল ম্যাজিকটা এখানেই লুকিয়ে আছে। শুরুতেই পিএইচ, পিএসসিও2 আর বাইকার্বনেটের এই 3টি বেসলাইন নাম্বার একেবারে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমেই দেখতে হবে রক্তের অবস্থা কেমন, এটা কি অ্যাসিডিক নাকি অ্যালকেলাইন। এবার খুঁজুন আসল কালপ্রিটকে। সমস্যার মূলে কি, ফুসফুস নাকি কিডনি? জাস্ট পিএইচ পরিবর্তনের দিকের সাথে দায়ী উপাদানটি মিলিয়ে নিন, মূল সমস্যাটা চোখের সামনেই ভেসে উঠবে। শরীর কিন্তু চুপ থাকে না, সে নিজেই সবসময় নিখুঁত একটা ভারসাম্য ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে। সিস্টেম বাঁচাতে ফুসফুস আর কিডনি একে অপরের সমস্যার ক্ষতিপূরণ বা কম্পেনসেশন শুরু করে দেয়। যদি দেখেন মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে অ্যানায়ন গ্যাপ বা এজি হিসেব করা কিন্তু একদম বাধ্যতামূলক। 8 থেকে 12 এই রেঞ্জটা মনে রাখা জরুরি। এটাই অ্যানয়ন গ্যাপের একদম নর্মাল বা স্বাভাবিক মাত্রা। গ্যাপ বেশি হলে সেটা প্রাণঘাতী অবস্থার অ্যালার্ম দেয়, আর স্বাভাবিক গ্যাপ নির্দেশ করে সম্পূর্ণ ভিন্ন কোনো কারণ। রোগীর হাইপক্সিয়া নেই তো? রিপোর্টের সবচেয়ে অবহেলিত পার্ট হল অক্সিজেনেশন। এটা কিছুতেই মিস করা যাবে না, কারণ টেস্টটা শুধু অ্যাসিড বেস দেখে না, অক্সিজেন ডেলিভারিও বোঝায়। আর PaO2 অবশ্যই 80 থেকে 100-র মধ্যে থাকতে হবে। কিন্তু সাবধান, রোগীর ইতিহাস আর লক্ষণ না জেনে শুধু নাম্বার দেখে চিকিৎসা করাটা হবে চরম বোকামি। তাই আধুনিক চিকিৎসায় শুধুমাত্র একটা স্ন্যাপশট না দেখে বরং কয়েকটা রিপোর্টের ট্রেন্ড দেখাটা অনেক বেশি জরুরি। কম্পেনসেশন কিংবা অ্যানায়ন গ্যাপ ইগনোর করার মতো মিস্টেক করবেন না, এতে মারাত্মক সব রোগ মিস হয়ে যেতে পারে। এখন কিন্তু পয়েন্ট অফ কেয়ার টেকনোলজি আর AI মিলে রোগীর বেডসাইডেই অত্যন্ত দ্রুত রোগ নির্ণয় করে ফেলছে। এই ফ্লোচার্টটা একবার দেখে নিন। এই মেন্টাল চেকলিস্টটা ব্রেনে সেট করে প্রতিবার ঠিক এভাবেই কাজ করুন, কারণ কাজের এই ধারাবাহিকতা আনবে স্পিড, আর ইমার্জেন্সিতে এই স্পিডটাই বাঁচিয়ে দেবে রোগীর জীবন। সহজ কথায়, শরীর কিসের সাথে লড়ছে এবিজি হল তারই গল্প। সঠিক সিদ্ধান্ত নিতে এই গল্পটা কি বুঝতে পেরেছেন?